আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলা, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য প্রিয় আয়োজন এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি এবং আপনারা এটাও জানেন যে সুদমুক্ত সমাজ ব্যবস্থা কতটা প্রয়োজন। আমরা দেখে থাকি আমাদের দেশের নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি ব্যাংকিং ব্যবস্থা এখন সুদমুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যবস্থা গঠন করে তারা ইতিমধ্যেই বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রিয় দর্শক, বাংলাদেশও আমরা চাই তেমন একটি ব্যবস্থা তৈরি হোক, যার ফলে আজকের বিষয়ে আমরা ইতিমধ্যেই নির্বাচন করেছি সুদমুক্ত সমাজ গঠনে ইসলামী অর্থ ব্যবস্থা। আজ যে দুজন সম্মানীয় ইসলামিক স্কলার কথা বলবেন তারা দেশ বরেণ্য আলেম দিন। চলুন আমরা শুরুতেই আজকে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের আজকের স্টুডিওতে ডান দিকে যিনি কি বসে আছেন, বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ফজিলাতুল শাইখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাকে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ অসাধারণভাবে আশা করি আজকে সুদমুক্ত সমাজ গঠনে আপনি চমৎকার করে আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন যে আমাদের এটিএন বাংলা স্টুডিওতে আরও একজন স্বনামধন্য ব্যক্তি রয়েছেন। চলুন তার সাথে আপনাদের পরিচয় করে দিই। বাংলাদেশের লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফজিলাতুল শাইখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি। শেখ, আপনি তো নিশ্চয়ই জানেন আমরা যেই জায়গাটিতে বসে আছি এটিএন বাংলা, আমরা একটা ইসলামিক সেটে বসে আছি। এটাতেও কিন্তু একটা কস্টিং রয়েছে, এটাতেও কিন্তু একটা খরচ রয়েছে। পারিবারিক জীবনে যেমন খরচ রয়েছে, আর্থিক একটা বিশাল সংশ্লিষ্টতাকে রয়েছে এবং পরিবারের কল্যাণে যিনি আর্ন মেকার তাকেও কিন্তু এই বিষয়টা খুব সুচারুরূপে কি দেখতে হয়। ভালো থাকুক মানে পুরো বাংলাদেশের পরিবার, সে ভালো থাকতে গেলেই কিন্তু অর্থের খুবই প্রয়োজন। এই জায়গাটিতে একটা সুন্দর সমাজ গঠনে অর্থ ব্যবস্থা কেমন হলে একটা পরিবার সবচেয়ে ভালো থাকতে পারবে, এখান থেকে যদি আপনি শুরু করতেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আসলে চমৎকার সাবজেক্ট। অর্থের সাথে জড়িত মানুষের জীবনের বলা চলে সবটাই, মৌলিক যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সবটার সাথে অর্থের সম্পর্ক ওতপ্রোত। অর্থ ছাড়া জীবন অচল, সোজা কথা। জি জি জি। এই জন্য ইসলাম অর্থনৈতিক বিষয়টাকে সমাধান দিয়েছেন, গুরুত্ব দিয়েছে। ইসলাম এটাকে খুব বেশি হাইলাইটস করেছে। পবিত্র কোরআন মাজিদে ঠিক অর্থ ব্যবস্থার উপরে আয়াত সংখ্যা অসংখ্য। আল্লাহ। আরব দেশের মানুষ তাদের অর্থনৈতিক যে বিষয়টা ছিল সেটা তারা যে অঙ্গনে অর্থ ব্যবস্থাকে সবচেয়ে বেশি এস্টাবলিশড করেছে তার মাঝে সবচেয়ে বেশি ছিল সুদ। আর আল্লাহ তাআলা কোরআন মাজিদে একবারে এটার ব্যাপারে শক্ত কথা বললেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে তোমরা যেটাকে সবচেয়ে বেশি হাই এস্টাবলিশড করেছো সেটাকে আল্লাহ একবারে ধ্বংস করতে চান। সুদকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিতে চান। কারণ যদিও আজকের পৃথিবীর মানুষ মনে করছে অনেকেই যে সুদী ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সচল থাকে, জি, আসলে সুদী ব্যবস্থা হয় কি গরিবকে আরও গরিব বানায়। জি। এবং মানুষকে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা কখনো এস্টাবলিশড হতে দেয় না, বরং পিছে টেনে নিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুরবিস সাদাকাত, বরং তিনি পারস্পরিক দান, দক্ষিণা, ভালোবাসা, আদান প্রদান, গিফট করা, মানুষকে কর্জে হাসানা দেওয়া, বলছে এগুলো হচ্ছে আল্লাহর পছন্দনীয়। তিনি এটাকে কল্যাণকর করেন, এটাকে বাড়িয়ে দেন। একটাকে ধ্বংস করতে চান বা ধ্বংস করে দিয়েছেন, আরেকটাকে তিনি বাড়িয়ে দিতে চান। এবং ইসলাম সুদকে এতটাই ঘৃণিত পর্যায়ে রেখেছে যে এটা চরম অপরাধের একটি। আল্লাহ তাআলা তিনি বলছেন আহাল্লাল্লাহু রিবা ওয়া হারাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, তিনি সুদকে হারাম করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা মানুষকে সুদ ছেড়ে দেওয়ার জন্য বারবার বলেছেন
তাহলে অর্থ ব্যবস্থা কিসের সাথে সম্পৃক্ত হবে? আচ্ছা, যেটা মানুষের জীবনকে ঠিক ব্লাডের মতো সার্কুলেশন করে বাঁচিয়ে রাখে, সেটা হচ্ছে অর্থ। জি। প্রতিটি সেক্টর অর্থ। সেটা হবে ব্যবসা ভিত্তিক, চমৎকার। সেটা হবে দান ভিত্তিক, এবং সেটা হবে জাকাত ভিত্তিক। ও, সবচেয়ে ভালো যে ব্যবস্থা। এই মৌলিক ব্যবস্থার উপরে যখন অর্থনীতিকে দাঁড় করানো যাবে, তখন আর পিছু টান থাকবে না। এবং এখানে দেখেন, জাকাত কিছু মানুষ চায় না, শুধু দেয়। সাদাকা এর বিপরীতে কিছু পেতে চায় না, শুধু দেয়। কর্জে হাসানা, কেউ কাউকে দিল, বিপরীতে কিছু পেতে চায় না, শুধু দেয়। তিনটাই হচ্ছে দেওয়া। ঠিক ব্যবসার ক্ষেত্রে আপনি দেখেন, একজন ব্যবসায়ী শুধুমাত্র সে আর্ন করে না, জাতিকে সেবা দেয়। আচ্ছা, এই জন্য আপনি দেখবেন যে সকালবেলা একজন হোটেল মালিক যিনি এত আগে ঘুম থেকে ওঠে, যিনি খাবেন হোটেলে গিয়ে, তিনি কিন্তু খাওয়ার জন্য এত আগে হোটেলে যান না। আচ্ছা, ঠিক হোটেল মালিক ভোরবেলা উঠেই সবজি দোকানে চলে যায়, মুরগি দোকানে চলে যায়, তিনি প্রস্তুত করেন, একবারে সারাটা দিন সে মানুষকে খাওয়ানোর জন্য ভোর থেকে পরিশ্রম শুরু করে দেয়। এই যে দেয়ার মানসিকতা, ব্যবসায়ীরাও মানুষকে দেয়, যদি এর মাধ্যমে সে আবার কিছু পাবেও। আচ্ছা, কারণ শুধু দিলে তো হবে না, পাওয়াও তো লাগবে। আচ্ছা, এই জন্য ব্যবসার ক্ষেত্রে শুধু পাওয়ার অংশ থাকে, সাদাকার ক্ষেত্রে পাওয়ার কিছু থাকে না, ফিডব্যাকে শুধু আল্লাহর দান, আল্লাহর করুণা। জাকাতের ক্ষেত্রে ফিডব্যাকে কিছু পেতে চায় না, শুধু দেয়। ইসলাম আমাদেরকে অর্থ ব্যবস্থা শিখিয়েছে তিনটার উপর দাঁড় করি। আল্লাহু আকবার। যদি মানুষেরা এদিকে আসতো, তাহলে সুদ সমাজে এমনি থাকতো না, অটোমেটিক। যদি কর্জে হাসানাকে আমরা চালু করে দিতে পারতাম, তাহলে কিন্তু মানুষ সুদের জন্য যেত না। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে কর্জে হাসানার প্রতি আমাদের আগ্রহ কম। কর্জে হাসানার কি বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আমি আসবো। আমি প্রিয় শাইখ হাফেজ ডক্টর রহমান হাফিজাহুল্লাহ, আপনি একটা জায়গায় বলতেন, আমাদের এই যে অর্থ ব্যবস্থার সাথে কি ইবাদতের একটা সংশ্লিষ্টতা আছে কি না, এবং সেই জায়গার ক্ষেত্রে আমরা বহু মানুষকে, বহু ব্যবসায়ীদেরকে এমন দেখেছি যে তারা বিভিন্ন সুযোগ গ্রহণ করে, যেমন রমজান আসলে রমজানের সুযোগ কি গ্রহণ করে, সারা বছর কিছু পণ্যের সিন্ডিকেট কি তৈরি করে। এরা আবার কি দেখেছি মসজিদে গিয়ে প্রথম কাতারে কি নামাজ পড়ে। তো এদের যে পরিস্থিতি, এটাও কিন্তু একটা অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ততা আছে। তাদের ইবাদতের জায়গাটা আসলে কি? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণত আমরা বলে থাকি যে অর্থই সকল অনর্থের মূল। তবে সেই অর্থ যদি হয় ইসলামিক ভাবধারা বা ইসলামিক ফরম্যাটে, তাহলে সেটা অনর্থের মূল হয় না, সেটা মানুষের কল্যাণের জন্য হয়। অনর্থের মূল অর্থ হয় যখন মানুষ সুদের মাধ্যমে, সিন্ডিকেটের মাধ্যমে বা দুর্নীতি বা নানানভাবে সুদ ঘুষের মাধ্যমে যে অর্থ উপার্জন করে, সেই অর্থটা আসলে অনর্থের মূল হয়। সে অর্থ মানুষের জন্য একটা বিপদ ডেকে আনে। এটা আমরা বারবার দেখেছি, বাংলাদেশের জমিনও বারবার সেটা প্রত্যক্ষ করেছে। এই জমিন বারবার প্রমাণ করে দেখিয়েছে যে কালো টাকা কখনো মানুষের সুখ শান্তি দেয় না। আসলে একজন মানুষ সে অর্থ ব্যবস্থা এবং ইবাদত অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে নামাজ শেষ হলে তুমি এই তসবিহ তাহলি করে, কোরআন তেলাওয়াত করে, তুমি ঘন্টা ঘন্টা না কাটিয়ে দিয়ে তুমি জমিনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ো। এখানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিককে, অর্থ ব্যবস্থাটাকে আল্লাহর অনুগ্রহ বলা হয়েছে। তো অর্থ ব্যবস্থা মানে আমি যখন টাকা পয়সা আর্ন করবো, ইনকাম করব, প্রত্যেকটা হচ্ছে একটা ইবাদত। একজন মানুষ তিনি যখন তার সন্তানের জন্য কোনো টাকা পয়সা বা কোনো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যেটাই করবে, পুরোটা ইসলামাইজ যদি হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, তা পুরা বাড়ির থেকে নামা থেকে শুরু করে আবার ঘর পর্যন্ত আসা পর্যন্ত যত ধরনের অফিস হোক, আদালত হোক, কেনাবেচা হোক, বাদাম বিক্রেতা হোক, একজন যত ধরনের যত পরিশ্রম করুক না কেন, সেটা প্রত্যেকটা হলো একটা ইবাদত, এটা একটা সওয়াবের কাজ। তো ইসলামী অর্থনীতি আর এই ইবাদত বন্দিগি এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য এবং আমার ইনকামের যে সোর্স এইটা যদি হালাল হইতে হয়, তাহলে একদিকে এইটাই একটা ইসলামী অর্থনীতি। এই ইসলামী অর্থনীতির ব্যবস্থার মধ্যেই মানুষকে মুক্তি এবং কল্যাণ। আমরা অনেক সময় এই যে সুদের কথা বললেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, এই যে সুদ মানুষকে মনে করে যে টাকা পয়সা বৃদ্ধি করে। আল্লাহ পাক বলছেন, মা তাই তুমি রিবেলিয়ার বুয়াফিয়া আমওয়ালিন নাস
ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। সুদে টাকা বাড়ে না, আল্লাহ বলছেন সুদে টাকা বাড়বে না, বাড়বে হলো জাকাতের মাধ্যমে। জাকাত শব্দের অর্থটাই তো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। এইটা যাকে যাকে ধাপে ধাপে বেড়ে যায়, হ্যাঁ, এবং এটা বাড়ে শুধু পবিত্রতার সাথে রিফাইন করে অর্থ সম্পদ আল্লাহ বেড়ে দেন, স্থায়ী করে দেন, এলে জাকাতের একটা সংজ্ঞা। এখন এই যে সুদ আমাদের দেশে একটা অর্থনৈতিক ব্যবস্থার বড় একটা কালো অধ্যায়। এই ইসলামী অর্থনীতি ব্যবস্থা এইটাকে মানুষ গ্রহণ না করে মানুষের তৈরি করার যে অর্থ ব্যবস্থা, এটার মধ্যে একটা বড় সুদ হচ্ছে একটা ক্যান্সার। সুদী পরিবার সমাজের একটা মানে অভিশপ্ত পরিবার। আপনি পরিষ্কার করে অবজারভেশন করবেন, দেখবেন, জরিপ করবেন, আমি দেখেছি যে সুদী পরিবারটা হচ্ছে একটা অশান্তির পরিবার। সুদী পরিবারটা কখনই তারা ভালো থাকতে পারে না। তাদের চেহারা, ছবি, অ্যাটিটিউড, তাদের সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু দেখবেন একটা বিরাট একটা সমস্যা। তারা জীবনে কোনো সুদী পরিবার ভালো হতে পেরেছে, ভালো সুখ শান্তি এনজয় করেছে, তারা সুস্থ আছে, এরকম আপনি পাবেন না। কারণ সুদ হচ্ছে পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিষয় নিষিদ্ধ ঘোষণা করেছেন এক শুরু থেকে, এর মধ্যে সুদ অন্যতম। সুদ একদম মধ্যযুগ থেকে কিন্তু নিষিদ্ধ হয় না, সুদ শুরু থেকে থেকে, হ্যাঁ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা যদি মোমেন হয়ে থাকো, মোমেন দাবি করো, তাহলে সুদ ছেড়ে দাও। যা পাবে, যত কোটি টাকা হোক, যা হোক, ছেড়ে দাও। মা বাকিয়া মিনার রিবা, তুমি এই সুদ ছেড়ে দেবে। এখন এরপরে হুঁশিয়ার হচ্ছে, যদি তুমি না করো, যদি তুমি আমার এই মেসেজ গ্রহণ না করো, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মানে এর চাইতে বড় শক্তিশালী থ্রেট তো আর হতেই পারে না। চমৎকার করে আপনি বলছিলেন। শেখ, আপনার কাছে একটা প্রসঙ্গে আসবো। আপনি কিন্তু সরকার অধিভুক্ত একটা মাদ্রাসার মানে মুহাদ্দিস। তো এই জায়গাটা অনেক সময় আমরা কি দেখে থাকি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসর হয়ে একজন মানুষ বিজনেস করবে। আপনি যেটার কথা বলছিলেন যে আল্লাহ পাক সুদটাকে বন্ধ করে ব্যবসাটাকে সামনে এগিয়ে আনতে বলেছেন। ওই ব্যক্তি 80 লক্ষ বা 1 কোটি টাকা কোথাও ইনভেস্ট করতে গেলে তার একটু ভয় হয়। ওই জায়গাতে সে কিছু ব্যাংক খোঁজ করে, যে জায়গাতে সুদ মুক্ত থাকতে হবে কিংবা হালাল ইনকাম হবে। এই ব্যাপারে আপনি একজন ইসলামিক দেশরা স্কলার হিসেবে আপনার কোনো সাজেশন আছে কিনা? আসলে হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ব্যবসারও একটা বয়স আছে। কারণ ব্যবসায় কিন্তু পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, সময় দিতে হয়, মেধার ব্যাপার আছে। যখন কি অবসরে যায় তখন তো সে ডেফিনেটলি তার বয়স 60 আপ। এই জন্যই তো অবসর কি দিয়েছে তখন সরকার, অবসরে তাকে দিয়েছেন এই কারণে। অর্থাৎ সে সরকারকে সার্ভিস দেওয়ার মতো অবস্থা এখন আর নেই। ঠিক সে বয়সে গিয়ে ব্যবসায় টাকা খাটানোটা সহজ থাকে না। এই জন্য তারা নিরাপদ মনে করে কোনো ব্যাংকে রাখা বা অন্য কোথাও খাটানো। এ বিষয়ে আমার সাজেশনটা হচ্ছে, ব্যবসা তো একাই করাই বাধ্যতামূলক না। ইসলামী ব্যাংকগুলো কিন্তু তারাও তো বাইয়ে মোদারাবা করছে, ঠিক না? এবং সেখানে ইসলামী ব্যাংক যেখানে আছে, তো আপনি সেখানে আপনার এই টাকাটা রাখেন, ব্যবসায় কিন্তু খাটানো হচ্ছে। কারণ ইসলামী ব্যাংক আপনার সাথে কমিটেড। তা আপনারই টাকা তারা কোনো অনৈতিক খাতে, অনইসলামিক খাতে তারা খাটাবে না। অর্থাৎ আপনি এখানে টাকা দিলেন আর তারা শ্রম দিল, তাদেরও কিছু পুঁজি আছে, তাহলে এখানে হ্যাঁ পার্টনারশিপ হলো, ভাই মোদারাবা ইসলামে জায়েজ। এখন তারা আপনার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করছে, সেখান থেকে আবার কিছু লভ্যাংশ তারা আপনাকেও দিচ্ছে, কিন্তু সেটা নিয়ে সুদী ব্যাংকে রাখা যাবে না। অর্থাৎ যারা আপনার সাথে কমিটেড নয়, একটু বেশি তো দিচ্ছে মনে হয়। হ্যাঁ, যারা সুদ খায় তারা একটু বেশি দেয়, এবং তারা কিন্তু বলে দেয় আমরা এত % দেবো, এত হাজার টাকা করে দেয়। এবং তারা যখন নিজেরা লুজার হয় তখনও তারা কিন্তু সেটা দেয়। কিন্তু ইসলামী ব্যাংক যারা ফলো করছে ব্যাংকিংটা, ইসলামী ব্যাংক যেগুলো আছে, তারা কিন্তু বলে যে না, আমরা ব্যবসা করবো আপনার টাকা নিয়ে, এটা হালাল খাতে খাটাবো। সেখানে তারা বলে আমরা যে সম্ভাব্য এত % দেবো, কিন্তু কম বেশি হয়, এক্সপেরিয়েন্স আছে, কিন্তু কম বেশি হয়, তারা কম বেশি দেয়। এক্ষেত্রে আমাদেরকে সুদ অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ সুদ, ভাই বলেছেন, আল্লাহ তাআলা হুমকি দিলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, মান আকালা দিরহামান রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম সুদ খেলো, 1 টাকা সুদ খেলো, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় এর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়। নাউযুবিল্লাহ। আশাদ্দু মিন 36 জিনা। অন্য হাদিসে পাওয়া যায়, রিবা 73 বাবান আইসারুহু আন ইয়ানকাহু রাজুলু উম্মাহ। সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা, মায়ের সাথে ব্যভিচার করা, যা উল্লেখ করা যায় না, সবচেয়ে ছোটটা।
তাহলে এই জায়গায় একটা ছোট্ট পয়েন্টকে আপনি একটু পয়েন্ট আউট করবেন, একটা কনফার্ম আপনি করে দিলেন যে ইসলামী ব্যাংকে বাইয়ায় মোদারাবা, সে যেই ইসলামী ব্যাংকে রাখুক, এটা হলে তার টাকাটা হালাল হবে। তবে আমরা এক্ষেত্রে একটি বিষয় সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক যারা করেছে তারা আবার সেখানে তাদেরকে সুপারভাইশন করার জন্য আলেমদের রাখলো কিনা, সেখানে শরিয়া কাউন্সিল আছে কিনা, এবং শরিয়া এটা দেখতে হবে, এবং শরিয়া কাউন্সিলে কারা আছেন, মানে এবং শরিয়া যে তাদের আছে সেখানে মেম্বাররা কারা আছে, বোর্ডে কারা আছে, গ্রহণযোগ্য আলেম কিনা, তারা ভালো আলেম কিনা। এমন যদি হয় যে ব্যাংক কর্তৃপক্ষ মনে করলো ইসলামী ব্যাংক লিখলে মানুষকে আকৃষ্ট করা যায়, আর কিছু লোককে টাকা দেব, হুজুর আসবে সিগনেচার করে চলে যাবে, ওদের মন মতো করে চালাবে, দিস ইজ অনলি বিজনেস পলিসি, যদি এটা তাহলে এটা আপনি ফাইন্ড আউট যদি করে ফেলতে পারেন, তাহলে সেই ব্যাংকে ইসলাম লেখা থাকলেও টাকা রাখা যাবে না। কারণ বিসমিল্লাহ বলে তো মদ খাইলে মদ হালাল হয় না, মদের বোতলে বিসমিল্লাহ লিখলে তো মদ হালাল হবে না। এই জন্য ইসলাম লিখলে তো ইসলামী ব্যাংক হয় না, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি এটাকে আমল করতে হবে, এবং আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা খোঁজ নেব। খোঁজ নেওয়ার পরে যখন দেখব যে হ্যাঁ একটা সেখানে শরিয়া বোর্ড আছে এবং সেই বোর্ডকে ফলো করা হয় এবং তারা চেষ্টা করছে, তবে হ্যাঁ একটা রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত 100% ইসলামী হবে না ততক্ষণ পর্যন্ত কোনো সেক্টরই 100% ইসলামী হবে না। পবিত্র একটা খুব কঠিন কাজ, সহজ না। এই জন্য রাষ্ট্র ইসলামী হওয়ার আগ পর্যন্ত ইসলামী ব্যাংকও 100% ইসলাম মানতে পারবে না। মন্দের ভালো তো নিশ্চয়ই, কিন্তু তারা চেষ্টা করছে। তো আমরা খুঁজে যখন দেখব যে হ্যাঁ তারা অনেক দূরে গিয়ে আছে, তারা 50% এগিয়ে আছে, 60%, 70%, তো সুদ তো 1%ও জায়েজ নাই। তো এখানে তো ইসলাম আমরা 60% পেয়েছি। ডেফিনেটলি একজন লোক যদি সে উলঙ্গ থাকে, আরেকজন হাফ প্যান্ট পরা থাকে, তার রানের উপরে কাপড় থাকে, হাফ প্যান্ট যে পরেছে সেও কিন্তু রান খোলা রেখেছে, এটা কবিরা গুনাহ, আর যে উলঙ্গ সেও কবিরা গুনাহগার। কিন্তু সে কি এর চেয়ে ভালো নয়? নিশ্চয়ই। উলঙ্গ থাকার চেয়ে তো হাফ প্যান্টওয়ালা ভালো। নিশ্চয়ই। এখন হাফ প্যান্টওয়ালাকে দেখে কেউ যদি বলে যে উলঙ্গ থাকাও কবিরা গুনাহ, হাফ প্যান্টও কবিরা গুনাহ, সুতরাং এটা হলো না, এটা হলো না। কেউ কেউ বলতে চান যে সুদী ব্যাংকও সুদ আছে, তারাও 100% হালাল না, তো ইসলামী ব্যাংকও 100% হালাল না, তো কথা তো একই হয়ে গেল। কেউ বলে যে ওরা ডাইরেক্ট খায়, কেউ ঘুরিয়ে খায়, এগুলো হচ্ছে ইনসাফহীন কথা, এগুলো চরম খেয়ানতের কথা। আরেকটা হচ্ছে অপপ্রচারও হতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 19টা শরিয়া ভিত্তিক ব্যাংক যারা ইতিমধ্যে বাংলাদেশের আপামর 16 কোটি মুসলিমের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এবং সেখানে ভালো মানুষ প্রতারিত হচ্ছে না। এই জন্যই তো ইসলামী ব্যাংকিং খাত বাংলাদেশে এতটা প্রভাব রাখছে যে জেনারেল ব্যাংকগুলো পর্যন্ত তারা একবার উইং অনেকেই খুলেছে এবং চেষ্টা করছে। 56টা ব্যাংক তাই করেছে। আমি একটা পয়েন্ট আউট যদি শেখ আপনি একটু করেন, তারপর শেখ আপনার কাছে আসছি। ওই জায়গাটা হচ্ছে আমরা দেখেছি যে কোনো বিজনেস, ধরেন 1 কোটি টাকা প্লাস বিজনেস হতে গেলেই মানুষের মধ্যে একটা ট্রেন্ডিং, ব্যাংক থেকে লোন নিতে হবে। তার মানে শুরুটাই যে শুরু করছে সুদ দিয়ে, এই যে ট্রেন্ডিংটা কি ঢুকানো হচ্ছে, এক্ষেত্রে ইসলামিক স্কলার হিসাবে আপনার কি পরামর্শ থাকবে? আসলে আমার কথা থাকবে যে না, সুদ থেকেই শুরু যেন না হয়, শুরুটা হালাল দিয়ে হোক। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। সুদ যে খাবে, সুদ যে দেবে, সুদ যে লিখবে, যে সুদের সাক্ষী থাকবে, 4 জন সমান অপরাধী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা 4 জন এক। সুতরাং আপনি শুরুটা যেন সুদ দিয়ে না হয়। ব্যবসার মাঝে আল্লাহ বারাকা রেখেছেন, এত বেশি বারাকা তিনি দিয়েছেন যে ব্যবসা যে করে সে বোঝে। আজকের পৃথিবীতে যারা সুদ খেয়ে বড় লোক হয়েছে, আচ্ছা তারা যদি পৃথিবীর 100 জন বড় ধনী মানুষের তালিকা করা হয়, সুদখোর কি 100 জনে একজনও পাওয়া যাবে? আমার মনে হয় 1000 লোক তালিকা করলেও সুদখোর একজন ঢুকবে না। 1000-এর ব্যবসায়ীর মাঝে, 1000 জন বড় লোকের মাঝে 1000 জনই ব্যবসায়ী। রাইট। পৃথিবীতে যদি 1000 বড় লোক পান, 1000ই ব্যবসায়ী হবে, এত বারাকা আল্লাহ ব্যবসায় দিয়েছেন। মাশাআল্লাহ। এবং এটার ক্ষেত্রে তো বিশ্বনবীর হাদিসও বলেছেন এবং ব্যবসা দেখেন যে ব্যবসার মাঝে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার বারাকা রাখেননি, আখিরাতের কল্যাণ রেখেছেন। তাজিরুস সাদুকুল আমিন মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ী হবে, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। ডেফিনেটলি সিন্ডিকেটার নয়, বরং যারা এই জাতীয় সিন্ডিকেট ব্যবসা করবে, মানুষকে ঠকাবে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মালের মাঝে এমন কিছু মিক্স করে যেটা মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, যেগুলো ফরমালিন সহ আরো কত কিছু মিক্স করছে। হ্যাঁ, একটা হাদিস আছে, আত-তুজ্জার ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ব্যবসায়ীদেরকে পাপিষ্টের কাতারে দাঁড় করাবেন, ফেরেশতাদেরকে চারদিকে দাঁড়াতে বলবেন, তারপরে বলবেন যে তাদের থেকে বের করে নবীদের সাথে নিয়ে দাও হাসরের মাঠে। 1 নাম্বার মান ইত্তাকা,
যে ব্যবসায় মোত্তাকি ছিল, সুবহানাল্লাহ। ওয়া সাদাকা যে সত্যবাদী ছিল, ওয়া বাররা যে কল্যাণমুখী ছিল। শুধু নিজের কল্যাণের কথা চিন্তা করলে হবে না, জাতির জন্য বরং জাতির জন্য চিন্তা করতে হবে। এবং যে কাজগুলো আমরা বর্তমানে করছি না, যখন কোনো আপনার এই যে সামনে আমের ফলন ব্যাপকভাবে ফরমালিন দিয়ে অথবা স্প্রে করে যে এটাকে পাকানো হচ্ছে, তিনি বুঝেন না যে এই খাবারটা যার কাছে যাবে তার ফুসফুসে প্রবলেম হয়ে যাবে। তিনি এটা কি বুঝেন না যে আপনি হালাল ব্যবসা করতে গিয়ে পুরো টাকাটা আপনি হারাম করছেন। আসলে কষ্টের ব্যাপারটা হচ্ছে যে ব্যবসার মাঝে সবচেয়ে বেশি বারাকা, যে ব্যবসার সবচেয়ে সম্মানিত পেশা, সোজা কথা, ব্যবসার চেয়ে সম্মানিত কোনো পেশা হতেই পারে না। এবং ব্যবসা যে স্বাধীনতা আছে, আজকে সেটাকে আমরা কলুষিত করছি কিছু মানুষ। জি, এটা খুব দুর্ভাগ্যজনক। চমৎকার। জি, শুনবো আপনার কথা। শেখ, আপনাকে একটা জায়গায় পয়েন্ট আউট যদি আপনি একটু আমাদের দয়া করে করেন। আমরা যখন কোনো বিজনেস করতেই যাই, সাথে সাথে ফ্যামিলি থেকে কিন্তু এই কথাগুলো কি বলে ফেলে যে না তুমি এত বড় রিস্ক নিও না, ব্যাংক তো আছে, রেখে দাও। আবার আমরা কিছু, আমি কোনো নাম বলছি না, কিছু কোঅপারেটিভ আছে যারা ধরেন 4,000 টাকা দেয় কিংবা 5,000 টাকা লুলুপ টাইপের কোনো দিচ্ছে। তো এই ব্যাপারে কি পরামর্শ? ধন্যবাদ। সমাজে সবচেয়ে বেশি এই মানে সুদযুক্ত ব্যবসা বাণিজ্য বেশি হওয়ার কারণে মানুষ এই সাধারণ ব্যবসা বাণিজ্য কম করে। কারণ ওই যে মাইক্রো ক্রেডিটের কথা বললেন, এরা ওই যে কিস্তিভিত্তিক, তারপর আরও নানান ধরনের রয়েছে, এটা একটা অরিজিনাল সুদ। এখানে একটা বড় ধরনের সুযোগ তারা দেয়, কিন্তু আসলে একটা সময় দিন শেষে কিন্তু নিঃস্ব হওয়া ছাড়া এটা কিন্তু আর কোনো রেজাল্ট নেই। আর ইসলামী অর্থনীতির মধ্যে আল্লাহ একটা কল্যাণ রেখেছে। দেখুন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সফল কাম হবে। এই যে তোমরা সুদ যদি বন্ধ করো, সুদের বাইরে তোমরা যে ব্যবসা বাণিজ্য করবে, যা কিছু করবে, এই প্রত্যেকটার মধ্যে তফলিহ, তোমাদের জন্য সফলতা রয়েছে। সফলতা তোমাদের সম্পদ বৃদ্ধি, দুনিয়ায় সফলতা, আখিরাতেরও সফলতা। আর সুদ হচ্ছে এমন একটা জিনিস যে দুনিয়ার সব ধরনের অশান্তি এবং অশান্তির দাবানল একটা এটা নিজে বহন করা, আর একটা পরকালে জাহান্নামের বিকল্প কোনো রাস্তাই নেই। সুদ ছেড়ে কোনো মানুষ না যায়, তওবা না করে। আর সুদ, এটা শুধু তওবা করলেই হবে না, সুদ খাইবে আর তওবা করবে। সুদের বিষয়টা, সুদ থেকে যত টাকা ইনকাম করেছে, এই টাকাগুলি কি করবে? আপনি সুদ খেয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, একটা সময় এসে সুদ বন্ধ করলেন আর তাওবা করলেন। এটা তো সুদ মানে কি? মানুষ এটা অধিকার নষ্ট করেছেন। আপনার উচিত ছিল কর্জে হাসানা দেওয়া, আপনার উচিত ছিল একজন মানুষের হেল্প করা। এগুলো না করে আপনি মানুষের কাছ থেকে মানুষের রক্ত চুষে নিয়েছেন সুদের মাধ্যমে। তো এটা একটা মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। এই অধিকার নষ্ট আর সুদ সব মিলিয়ে এটার এই গুণাটার এতটা ওয়েট বা এর পরিধি বা এটার পরিণামটা এতটাই ভয়ঙ্কর যে এটা চাইলেই শুধু তওবা করলেই ফিরে আসা সম্ভব নয়। তবে সুদ যদি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে দেওয়া থাকে, তাহলে সেটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আপনি ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে ভালো হবেন। তো মূল কথা হচ্ছে, আমরা ইসলামী অর্থনীতি যে কোরআন এবং সুন্নাহর মধ্যে যে রূপরেখা দিয়েছেন, যে ফর্মুলা দিয়েছেন, যে সূত্র দিয়েছেন, যা দিয়ে ব্যাংক, বিমা এবং সব কিছুই করা সম্ভব, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরিপূর্ণভাবে তোমাদের এই একটা ইসলামী অর্থনীতির রূপরেখা দিয়েছি, যা দিয়ে একটা দেশ, জাতি, একটা ফ্যামিলি অনেক বড় সুযোগ সম্ভব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ কয়েকটি প্রশ্নের আপনি জবাব দেবেন। প্রশ্ন করেছে যে আমার বাবা সুদের সাথে জড়িত আছে, ওই বাবার টাকায় আমি পড়াশোনা করছি, পড়াশোনা করলে ভবিষ্যতে ইনকাম করলে সেটা কি হারাম হয়ে যাবে কিনা, নাকি বাবার ইনকাম থেকে আমাকে দূরে থাকতে হবে, অন্য কিছু করতে হবে? এক্ষেত্রে পরামর্শ হচ্ছে, যদি তিনি নিজে আর্ন করতে পারেন, টিউশনি করা অথবা অন্য কোনো কাজ করে তিনি যদি পারেন যে না, তিনি সুদি টাকা নিয়ে তিনি তার লেখাপড়া চালাবেন না, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যদি পারে। আর যদি তিনি সামর্থ্যবান না হন, তাহলে বাবার ইনকাম সুদ হোক, হারাম হোক, যেভাবে আসুক, তিনি বাবার অধীনস্থ হিসাবে তিনি বাবার টাকা নিয়ে চলতে পারবেন। তবে এর প্রতি তার কি থাকবে? একটা ঘৃণা ভাব থাকবে এবং বুঝবে যে কাজটা আমার বাবা করছে এটা ঠিক নয়, বা আমিও এখানে বাধ্য হচ্ছি। বাবাকে একটু বলবে, বুঝাবে, হ্যাঁ, কিন্তু তিনি লেখাপড়া বন্ধ করে দেবেন না, চলমান থাকবে। আমি তাকে বলবো তিনি যেন চেষ্টা করেন একটা টিউশনি বন্য কিছু, তাহলে এটাই হচ্ছে বেস্ট হয়। চমৎকার। কোনো সুদী ব্যক্তি কনফার্ম তিনি কোঅপারেটিভ বা এই টাইপের বিজনেসের সাথে জড়িত আছে, তার বাসায় দাওয়াত খাওয়া যাবে কিনা? এইটা পারতপক্ষে ঠিক নয়, কারণ দাওয়াত খেতে কেউ বাধ্য নয়। যখন সে জানবে যে হারাম ইনকাম করা জিনিস থেকে আমাকে খাওয়ানো হবে, একজন মুত্তাকি
সন্দেহজনক জিনিসও আপতিত হবে না, মাশাআল্লাহ। বরং সন্দেহ থেকে বেঁচে থাকবে। লা ইয়াবলুগুল আবদ আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান লিমা বিহি বা'স। জি। মানুষ তখনই মুত্তাকি হয় যখন সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকে। আর হারাম খেলে ইবাদত কবুল বন্ধ হয়ে যায়। সুতরাং এটা হারাম থেকে আসছে, আমি ইবাদতের সাথে সংশ্লিষ্টতা আছে, বিশাল ব্যাপার, বিশাল। আচ্ছা, সুদী ব্যাংকে চাকরি করছে এমন কোনো ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা? এই যে রাসূল লানত করেছেন 4 ব্যক্তিকে, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। তো যারা সুদী ব্যাংকে চাকরি করছে তারা কিন্তু লেখালেখিতে আলটিমেট 4-এর একজন। এই জন্য আমি বলবো যে পারতপক্ষে তাদের সাথে মানে উনিও ফিরে আত্মীয়তা না করা উচিত, আত্মীয়তা না করে আমরা যেন একটু পরহেজ করি। যে অনেক ধন্যবাদ, অনেকগুলো প্রশ্নের সমাধান আপনি দিয়েছেন। আশা করি এই যে চমৎকার রূপরেখা দিয়েছেন কিভাবে আমরা বিজনেসটা ডিল করব, কিভাবে ফ্যামিলি স্ট্যাটাসটাকে আমরা মেনটেন করব, এই জন্য শেখ আপনাকে অনেক অনেক জাযাকুমুল্লাহ হাসানাত। শেখ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বিজনেস যারা করছেন তাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই এই মুহূর্তে যারা দেখছেন, হতে পারেন আপনি টিচার, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, কিংবা সমাজের উচ্চবিত্ত কোনো শ্রেণী, হতে পারে তোমরা যারা এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছে। আজকের বিষয় কিন্তু স্পষ্ট করে কি দেওয়া হয়েছে। সুদ হচ্ছে এত ভয়ঙ্কর একটা কাজ, আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, হোক সেটা 10 টাকা সুদ কিংবা 1000 কোটি টাকা সুদ। অতএব আর যাই হোক না কেন, সুদ থেকে নিজে এবং নিজের পরিবারকে হেফাজতে রাখতে হবে এবং অবশ্যই ইসলামী অর্থ ব্যবস্থার দিকে আমাদের ধাবিত হতে হবে। নিশ্চয়ই ইসলামী ব্যাংকিং যে সেক্টরটা রয়েছে, আমরা সেই ব্যাংকে অ্যাকাউন্ট করব, সেখানে থাকুক আপনার সম্পদ নিরাপদ, হোক আপনার আমলগুলো পরিশুদ্ধ। সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।